হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাষ্ঠের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা পেশ করতেন। একদিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মেম্বার তৈরি করলেন। মেম্বারটি ছিল 3টি স্তরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মেম্বারে বসলেন, তখন সেই খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুব জোরে জোরে কান্না করতে লাগলো। সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে আসলেন এবং সেই খেজুর গাছটির কাছে গেলেন। তিনি গাছের সঙ্গে আলিঙ্গন করলেন। তখনও খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, তখন তিনি শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সে আল্লাহর যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটির সঙ্গে আলিঙ্গন না করতাম তাহলে এটি কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিলেন, এই মেম্বারের নিচে এই খেজুর গাছকে দাফন করে দাও। তার কথা অনুসারে মেম্বারের নিচে গাছটিকে দাফন করা হলো। হযরত আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছকে আমার নিকটে আসতে বলি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয়, তাহলে তুমি কি বিশ্বাস করবে যে আমি সত্যিই আল্লাহর রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছটিকে তার নিকটে আসতে বললেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলো এবং খেজুর গাছটির মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকট ঝুঁকে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি আবার তার নিজের জায়গাতে ফিরে গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গারে শাহরে অবস্থান করছিলেন। তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে শাহর পর্যন্ত এসে পড়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভয় পেয়ে গেলেন, তারা যে কোনো সময় গারে শাহরের ভিতরে চলে আসতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজন রয়েছি, আমাদের সঙ্গে রয়েছে মহান আল্লাহ তাআলা। এরপর সেই বিস্ময়কর ঘটনাটি ঘটল। এক মাকড়সা গারে শাহরের মধ্যেও জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তাহলে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসার ব্যাপারটা সবাই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল এবং পাখিরা সেখানে বাসা বাঁধল এবং পাখিগুলো ডিমও দিয়েছিল এবং মাকড়সা জাল বুনল। এইসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করতে পারে না।
গুহার ভিতরে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন-রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাহিরে একজন মহিলা বসেছিল। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী এবং সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি ছিল খুবই দুর্বল এবং পাতলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দিতে পারে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে এবং ওলানে হাত বোলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বকরিকে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধ পরিপূর্ণ হয়ে গেল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসেন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা হতে 8 থেকে 10 জন তৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তারপরে তিনি তার পরিবারের সবাইকে দুধ পান করালেন। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দুধ পান করলেন এবং তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করতে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। সন্ধ্যাবেলা উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসলেন। সে তার বরকিগুলোকে চরাতে নিয়ে গিয়েছিল। তাঁবুর বাহিরে অনেকগুলো দুধ দেখতে পেয়ে তিনি খুব অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি এত দুধ কোথায় পেয়েছো? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিল। তামিম ইবনে উজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অবাক হয়ে গেলেন এবং তিনি তখন বললেন, তারা দেখতে কেমন ছিল? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা এবং তাদের চোখ মুখে নূরের ঝিলকি ফুটছিল। তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম। তারা ছিলেন মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বা ছিল না, আবার খুব বেশি খাটোও ছিল না। তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্তা যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছে। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগতো। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যে বর্ণনা দিয়েছো কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার একজন নবী বলে থাকেন। আমি যদি তখন এখানে উপস্থিত থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম ইনশাআল্লাহ।